আগে আপনাকে সবাই ভালোবাসতো, এখন কেউ লাইক করে না এসব শোনার পর। আপু, আমার যারা আমাকে ভালোবাসে তারা সব কিছু দিয়ে আমাকে ভালোবাসে। আমার মানে এমন ভালোবাসা দরকার নেই যে হচ্ছে যখন আমি বিপদে পড়বো তখন ভালোবাসা চলে যাবে, এরকম ভালোবাসা মানুষের আমার দরকার ছিল না কখনো। আমি টায়ার্ড বলতে কালকে আমি লাইভে আসতাম, বাট আমি আসলে প্রায় 17 না 18 ঘন্টা জার্নি করে নেদারল্যান্ডে এসে দেন হচ্ছে বাসা পুরোটা এলোমেলো হয়েছিল, বাসা গোছাতে সব কিছুই আসলে কালকে আমি টাইম পাইনি। তো আজকে ভাবলাম যে ঘুম থেকে উঠেই আসলে লাইফটা করব। বিপদ মানে কি মিথ্যুক না, আমি মিথ্যা কথার এখানে কোনো কিছু নেই। আপনারা যেটা আমাকে আসলে যেটা প্রিটেন্ড করা হচ্ছে মানুষজন ভিউয়ের জন্য বা হচ্ছে যেটার জন্যই হোক না কেন, প্রিটেন্ড করা, জোর করে একটা জিনিস করা আর একটা জিনিস সত্যি যেটা সেটা করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা যেটার জন্য আসলে আমাদেরকে জরিমানাটা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ট্যাগের কারণে, কারণ আমাদের ট্যাগে লেখা ছিল পাকিস্তানি লোন। বাট ওটা আমরা যখনই রিলস করি বা হচ্ছে যখনই হচ্ছে আপনার করি না কেন, কি বলে, সেল করি না কেন, যখনই আমাদের শোরুমে এসেও বলে বা আমরা যখনই লাইভ করি না কেন তখন আমরা বলে দিই যে সেটা হচ্ছে ইন্সপায়ার্ড ছিল। বাট এই জিনিসটা নিয়ে আপনারা ট্যাগের মধ্যে আমাদের হচ্ছে লেখা ছিল পাকিস্তানি লোন, ঠিক আছে? সো এই জিনিসটা নিয়ে সবাই আমাকে বলছে নাকি 100 টাকার জিনিস 2000 টাকায় আসলে সেল করি। তো আপনারাই বলেন যে 100 টাকার জিনিস 2000 টাকায় সেল করাটা কি আদৌ সম্ভব? আপনি যতই বড় মাপের মানুষ হন না কেন, আদৌ কি সম্ভব? মানুষজন কি এতই বোকা? আমার চেহারা দেখে মানুষজন আমাকে টাকা দিবে? আপনারাই বলেন। যাই হোক, যেটার জন্য আমাদেরকে জরিমানা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ভুলের কারণে আমাদেরকে জরিমানা করা হয়েছে। নট লাইক যে আমাদের দাম বেশি, নট লাইক যে আমাদের আমাদের প্রোডাক্ট খারাপ, নট লাইক আমাদের হচ্ছে প্রোডাক্ট নকল বা আমাদের কোনো প্রোডাক্ট রিলেটেড ফল্ট আছে। আমাদের যেটা ফল্ট তারা দেখিয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ভুল। সো এটার জন্য তারা আমাকে জরিমানা করতেই পারে, খুবই স্বাভাবিক। এবং জরিমানা গোটা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র ব্র্যান্ড আসলে জরিমানা খাইনি। সেই দিন আমাদের উপরতলা ফুড কোর্টেও 30,000 টাকা জরিমানা করেছে, আমাদের সামনের দোকানেও জরিমানা করেছে। কিন্তু হাইলাইট হয়েছি কেন আমি? কারণ কেন? আর্টস অফ পিয়া হচ্ছে নরিন আফরোজের ব্র্যান্ড, এবং নরিন আফরোজের ব্র্যান্ড আসলে জরিমানা খেতেও পারে না, আর নরিন আফরোজের ব্র্যান্ড হতেও পারে না, ঠিক আছে? সো মানে আর্টস অফ পিয়ার কোনো দোষ না, দোষটা হচ্ছে কি, দোষ হয়ে গেছে এটা নরিন আফরোজ পিয়ার ব্র্যান্ড, সেই জন্য আসলে আমার দোষটা হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার দোষ হয়ে গেছে এবং এটাই আমার ব্র্যান্ডের জন্য কাল হয়ে গেছে। তো আমি এটাই বলবো যে আসলে দোষটা কি মানে ব্র্যান্ডের জন্য আমার দোষটা আসতেছে নাকি নরিন আফরোজের জন্য দোষটা আসতেছে, ঠিক আছে? তো এই জন্যই আসলে খারাপ লাগতেছে। আর মানুষজন ওই একটা ওয়ার্ড বা একটা কথা নিয়ে এত বেশি কথাবার্তা বলতেছে যে আমি নাকি 100 টাকার জিনিস 2000 টাকায় সেল করি, আমি বাটপার, মানুষের টাকা মেরে খাই। আমি যদি মানুষের টাকা মেরে খেতাম তাহলে কেনই বা আমি এত স্ট্রাগল করতাম? আমি যদি মানুষের টাকা মারে খাওয়ারই যদি আমার হিসাব থাকতো তাহলে কেনই বা আমি এত এত পরিশ্রম 8টা বছর ধরে এখানে থাকতাম? আমি মানুষের টাকা খেয়ে আমি কোথাও ফারার হয়ে যেতাম, আমি কোথাও থাকতাম না, আমার কোনো সোশ্যাল মিডিয়া কোনো কোথাও ট্রেস থাকতো না। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেকে বলছেন যে হচ্ছে আপনার আমি নাকি এই সব নিউজের জন্য পলাতক। আপনাদেরকে লেট মি শো ইউ সামথিং। এটা হচ্ছে সানডে রাত 11:35 PM, মানে রাত 11:30 ভিডিও। এবং আমি তখন ব্লগ বানাচ্ছিলাম আমার ইউটিউবের জন্য। সবাই ভালো আছেন। আমার মনটা একটু খারাপ, কারণ হচ্ছে বাংলাদেশের আবার চলে যাচ্ছি। এটা ফিলিংসটা আসলে এর আগের বার যেমন ছিল তার থেকে এবার বেশি দ্বিগুণ। সানডে রাত আই গেস ছিল হচ্ছে 21 তারিখ রাত। আমার ফ্লাইট ছিল হচ্ছে 4টার দিকে, মানে ভোর 4টায় ছিল, আর আমি তার
মানে রাত থেকে আসলে আমি তো প্রিপারেশন নিচ্ছিলাম যাওয়ার। সো অনেকেই বলছেন যে আমি নাকি পলাতক শুধুমাত্র এগুলা কারণে। যাই হোক, কিছু কিছু মানুষের আসলে পোস্ট দেখে আমার এত পরিমাণে হাসি এবং এত পরিমাণে নিজেকে মনে হচ্ছিল কি আমি আসলে এত বড় ক্রাইম করে ফেলছি, বা ক্রাইমও ঠিক না, জিনিসটা হচ্ছে যে আমার ম্যানেজমেন্ট ভুলের কারণে হতেই পারে। কারণ আপনারা জানেন আমি হচ্ছে বিয়ের পর আমি দেশের বাইরে চলে আসছি। সো আমার ম্যানেজমেন্টের ওখানে আমি ছিলাম না। যতদিন আমি ছিলাম আমার ব্র্যান্ডের সাথে, আমি যতদিন বাংলাদেশে ছিলাম এরকম ধরনের ফল্ট একটা সিঙ্গেল পার্সন আমাকে বলতে পারেনি। তো যখন আমি চলে আসছিলাম তারপর সব কিছু আসলে এলোমেলো হয়ে গিয়েছিল এবং আমার ম্যানেজমেন্টের হাতে দিয়েছিলাম, তারাও উল্টাপাল্টা করেছে। এখন তারা তো আর আমার মতো করে বিজনেসটা সামলাতে পারবে না, এটা খুবই স্বাভাবিক জিনিস। আলটিমেটলি দোষটা পরবর্তীতে আমার কাছেই আসবে, এটাও আমি খুব ভালো মতো জানি। তো তাদেরকে আমি খুব ভালো মতো বলতাম, বাট তাদেরও একটা ভুল ছিল, আমারও ভুল ছিল যে আমার আসলে আরও ভালো মতো দেখা উচিত ছিল। কিন্তু এই ট্যাগের মধ্যে একটা ইন্সপায়ার্ড ওয়ার্ড না থাকার কারণে যে এত বড় জিনিস আপনারা আমাকে বলবেন আমি নাকি বাটপার, আমি নাকি মানে মানুষের টাকা মেরে খাই, আমি নাকি চুন্নি বা আমি নাকি চোর বা সামথিং লাইক দ্যাট, আমাকে জরিমানা করা হয়েছে হ্যান ত্যান। হ্যাঁ, আমাকে জরিমানা করা হয়েছে। আমি বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে এমন একটা ব্র্যান্ড না যে ভোক্তা জরিমানা করেছে। শুধুমাত্র পৃথিবীতে এমন একটা ব্র্যান্ড যার ওনার আমি, নরিন আফরোজ পিয়া। ঠিক আছে, তো ভালো কথা। তারা হচ্ছে আমার এমন না যে ভোক্তা আগেও আসে নাই আমাদের কাছে, অবশ্যই এসেছে, তখন কোনো ফল্ট পাইনি। এবার পেয়েছে সেটা হচ্ছে আমাদের ট্যাগে, নট আমাদের প্রোডাক্টে।